আজকে বারুইপুরের সূর্যপুরের ঘটনা সংবাদ মাধ্যম সূত্রে আপনারা হয়তো সবাই অবগত হয়েছেন, কিন্তু ঘটনাটা সম্পর্কে একটু বিশদে জানা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। একজন নাবালিকা সে বিকেল বেলায় বাজার করার জন্য বাইরে বেরোয়। বাজার করে সে যখন ফিরছে না, বাড়ির লোক স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এলাকার আশেপাশে তারা খোঁজ খবর করে। খোঁজ খবর করার পর তারা যখন খোঁজ না পায়, তখন পুলিশ প্রশাসনের কাছে তারা এই বিষয়ে অবগত করায়। অথচ দেখা গেল পরের দিন সারা রাত হয়ে যাওয়ার পর পরের দিন সকাল 10টা অবধি পুলিশের থেকে, প্রশাসনের থেকে কোনো রকমের কোনো সহযোগিতার জায়গা, যে একটা এলাকার মেয়ে হারিয়ে গেল, একজন নাবালিকা বা কোথায় গেল, এই নিয়ে কোনো রকমের কোনো আলোচনা, কোনো রকমের কোনো পদক্ষেপ প্রশাসনের দিক থেকে পরিবার যখন না দেখতে পায়, প্রতিবেশীদের কাছে খোঁজ খবর করে। প্রতিবেশীদের মধ্য দিয়ে যখন তারা খোঁজ খবর চালায়, তখন সিসিটিভি ফুটেজ এর সাহায্যে তারা এলাকার যারা ওই মেয়ে নাবালিকাকে তুলে নিয়ে যায় তাদের ছবি তারা শনাক্ত করতে পারে। তাহলে আবার এই গ্রামবাসীরাই, প্রতিবেশীরাই পরিবারের সহযোগিতাকে সামনে রেখে যখন তারা ওই সিসিটিভিতে শনাক্ত করার পর পুলিশের কাছে অভিযুক্তদের নিয়ে যায়, যারা দোষী তাদেরকে নিয়ে যায়, সিসিটিভিতে যাদেরকে তারা দেখতে পায় নিয়ে যায়, আবার থানাতে নিয়ে যাওয়ার পর পুলিশ আবার তাদেরকে ছেড়ে দেয়। তাহলে প্রশাসন এবং পুলিশের এক নির্জলতার কলঙ্কময় দিন হিসেবে আজকের দিনটা স্বীকৃত হয়ে থাকলো। আজ 5ই জুলাই, বরুণ বিশ্বাসের মৃত্যুদিন। তাহলে আমরা নারী সুরক্ষার একজন অনন্য লড়াকু মানুষ, লড়াকু শিক্ষককে আমরা হারিয়েছি আজকের দিনে। ঠিক আজকের দিনে পুলিশ প্রশাসনের নির্লজ্জতার কলঙ্কময় অধ্যায়ের একটা দিক দেখলাম। একজন নাবালিকা, সে বাজার করতে গিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধে পেরিয়ে সকাল হয়ে গেল, সকাল 10টার সময় কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ান তার বাড়িতে আসে। তারপর এলাকার সহযোগিতায়, যে কথা বললাম, সিসিটিভি ফুটেজ দেখে যখন শনাক্ত হয়, পুলিশের কাছে যখন নিয়ে যায়, তখন পুলিশ প্রশাসনের ভূমিকা কিরকম নির্লজ্জতার তা আপনারা আজ সংবাদ মাধ্যমে বহু জায়গায় দেখতে পাচ্ছেন। এবং যখন এই ধরনের এই ছেড়ে দেওয়ার পর যখন গ্রামবাসী আবার তাদেরকে ধরে, তাদের কাছ থেকে তারা জানতে পারে যে এই নাবালিকার ডেড বডি একটা পুকুরের মধ্যে আছে। সেখান থেকে এই নাবালিকার ডেড বডিকে নিয়ে আসা হয়। এইটা হচ্ছে আমাদের আজকের দিনের, আজকের ঘটনার বাস্তব চিত্র। সভ্যতার কোন জায়গায়, কোন সমাজে আমরা বসবাস করছি, এই দিকটাও আমাদের আজকের সামনে তুলে ধরা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। তাহলে দেখুন, যে কথাটা আজকে না বললেই নয়, সেটা হচ্ছে পরিবারের প্রতি সমবেদনা একজন আন্দোলনকারী চিকিৎসক হিসেবে আমি রাখতে চাই। পাশাপাশি পুলিশ প্রশাসন যে নির্লজ্জতার কলঙ্কময় দৃষ্টান্ত সৃষ্টি করলো, বাংলার কাছে এই দিন একদিন কলঙ্কময় দিন হিসেবে থাকবে। প্রশাসনের নির্লজ্জতার একটা নজির হিসেবে থাকবে। উদাসীনতার কোন জায়গায়, কোন সীমায় পৌঁছালে প্রশাসন এই ধরনের ভূমিকা নেয়, তার দিন হয়ে থাকবে আজকে একটা। দেখুন, বরুণ বিশ্বাসের আজ মৃত্যুদিন। খানিকটা যেন বরুণের মতন হয়, নাগরিক সমাজের আজকের দিনে এই সংকল্প, এই দায়িত্ব নেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়েছে। শেষে যে কথা বলে শেষ করতে চাই, একজন আন্দোলনকারী চিকিৎসক হিসেবে পরিবারের প্রতি সমবেদনা আমার থাকবে, সহমর্মিতা আমার থাকবে। পুলিশ প্রশাসনের এখনো এই ধরনের উদাসীনতার যারা চিত্র সৃষ্টি করলো, কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন তাদের হয়। যাদেরকে এখনো পুলিশ প্রশাসন ধরতে পারেনি, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা প্রয়োজন এবং কঠোর থেকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। অভয়ার ন্যায় বিচারের মতন ন্যায় বিচার যেন পরিহাস না হয়ে যায়। ক্ষমতার অলিন্দে, শাসকের অলিন্দে যেন ন্যায় বিচার গুলিয়ে না যায়, হারিয়ে না যায়, এই প্রার্থনা রাখি। খানিকটা এ কথা ধরেই বলতে চাই, আজ 5ই জুলাইয়ের কথা মনে রেখে বলতে চাই, যেন খানিকটা বরুণের মতো হয়। নাগরিক সমাজ যদি এই চেতনা নিতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা ন্যায় বিচার সুরক্ষিত করতে পারবো বলে আমি মনে করি।